হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ল্যাবের আরো একটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা মূলত পরিঘাত, বঙ্কিমতা এবং সচলতা চ্যাপ্টারের কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। এখানে আমি একটি প্রবলেম নিয়েছি যেখানে আমাদেরকে একটি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেওয়া আছে এবং বলে দেওয়া আছে যে সেখান থেকে আমাদের বের করতে হবে কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক, বাউলির বঙ্কিমতাঙ্ক এবং প্রথম চারটি কেন্দ্রীয় পরিঘাত। কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের যেই অশোধিত পরিঘাত আছে সেগুলো নির্ণয় করা লাগবে। অ্যান্ড সেই কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করার পরে সেটা থেকে বিটা ওয়ান এবং বিটা টু নির্ণয় করা যাবে। অ্যান্ড লাস্টে আমাদের বিটা ওয়ান এবং বিটা টু থেকে এই যে প্রমাণটা এটা দেখাতে হবে। ওকে, সো লেটস স্টার্ট। ইস আমরা এখন ডেটাগুলোকে একটি এক্সেল শিটে নিয়ে নিই। এখানে হচ্ছে যে আমাদের সবগুলা কোয়েশ্চেন সলভ করার জন্য যেই ডেটাগুলো দরকার সেগুলোর জন্য যেই সফটটা লাগবে আমি একবারে নিয়ে নিয়েছি। ওকে, তাহলে এখানে এমভিটা হচ্ছে কি? এমভিটা হচ্ছে আমাদের শ্রেণী মধ্যবিন্দু। তো শ্রেণী মধ্যবিন্দু এখানে যদি শুরু করি তাহলে ফার্স্টে হচ্ছে যে হবে কত, কি বলছিলাম যে দুইটার যোগ করে তারপরে দুই দিয়ে ভাগ করতে হবে, আপার লিমিট এবং লোয়ার লিমিট। সো এখানে আপার লিমিট হচ্ছে যে 20 এবং লোয়ার লিমিট হচ্ছে যে 10, অ্যান্ড তাকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আসবে হচ্ছে যে 15, রাইট? 15। এখন এখানে ডিফারেন্স কত করে আছে? চলে, এখানে ডিফারেন্স আছে 10 করে, তাই না? তাহলে আমরা হচ্ছে যে প্রথমটা লিখবো কত? প্রথমটা লিখবো হচ্ছে যে 15, অ্যান্ড দেন পরের গুলা তার সাথে 10 যোগ করে করে বসিয়ে দিব। 35, 45, 55, 65 অ্যান্ড 75। ডান। আমরা হচ্ছে যে তাহলে এই ডেটাগুলোকে কপি করে নিয়ে নেই। দেন এরপরে আমাদেরকে বের করতে হবে হচ্ছে যে সিএফ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখানে হচ্ছে যে দুইটা একটু মিস ম্যাচিং হয়ে গেছে। ডিটা আমরা কি বলছিলাম? ডিটা হচ্ছে যেই শ্রেণীতে গড়ে জুম করব সেই শ্রেণীতে জিরো ধরবো। এখানে 1 2 3 4 5 6 7টা কলাম আছে। সো আমরা 1 2 3 4 এই যে সারণীটা, এই ইয়াটাতে আমরা ধরবো হচ্ছে যে জিরো, অ্যান্ড এখানে আমরা ধরবো জিরো, অ্যান্ড উপরে হচ্ছে যে -1, -2, -3, নিচে হচ্ছে যে 1 2 অ্যান্ড 3। ওকে, ডান। এরপর হচ্ছে যে আমাদের বের করতে হবে এফ বা কুমুলেটিভ ফ্রিকোয়েন্সি। সো আমরা ফর্মুলাটা লিখে ফেলি। সাম এখানে হচ্ছে 2:2 অ্যান্ড এখানে একটা ডলার সাইন দিয়ে দিব। ওকে, এখন এটাকে যদি ড্র্যাগ করি আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করা শেষ। এখানে কিন্তু আমাদের 40 জনের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আছে, রাইট? তার মানে এখানে এন এর ভ্যালু কত হবে, বা সাম অফ এফআই এর ভ্যালু হবে হচ্ছে যে 40। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে যে এফ ডিটা বের করতে হবে, রাইট? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এটা এখান থেকে নিয়ে এখানে বসাতে ভুলে গেছি। ওকে, এখন হচ্ছে যে আমাদের করতে হবে এফ ডি এর ভ্যালু বের করতে হবে। এফ ডি মানে কি? এফ ইন্টু ডি। এইটার সাথে গুণ হবে হচ্ছে যে এই এফ আই, রাইট? তাহলে আমরা এখন হচ্ছে যে এখানে দিব এফ আই, অ্যান্ড তার সাথে গুণ হবে হচ্ছে যে ডি। ওকে, এখন আমরা ড্রাগ করি। ডান। এফ ডি স্কোয়ারে কি হবে? এফ ডি স্কোয়ারে হচ্ছে এখানে একটা ডি বেশি আসছে। সো আমরা এখানে হচ্ছে যে করব কি, এইটার সাথে এইটা হচ্ছে যে একটা ডি গুণ করব। ডান, অ্যান্ড ড্রাগ করি, ব্যাস। তারপরে হচ্ছে যে এফ ডি কিউ। সো এখানে আমরা কি করব? এখানে হচ্ছে যে এফ ডি স্কোয়ারের সাথে গুণ করব এটা ডি। সো এটাই হচ্ছে এফ ডি কিউ, সরি, ডান। নেক্সট হচ্ছে যে আমাদের এফ ডি 4। তাহলে এফ ডি কিউব গুণ করবো, অ্যান্ড তার সাথে হচ্ছে যে আমাদের আরেকটা ডি গুণ করবো। এখন এটাকে আমরা ড্র্যাগ করলে চলে আসছে। ওকে, সো আমরা এখন ভ্যালুগুলোকে যদি মেইন শিটে নিয়ে নিই এখানে, তাহলে আমরা এবার কি করব? এবার এই সাম অফ এফ ডি স্কোয়ার অ্যান্ড বাকিগুলোর যোগফলগুলো বের করে ফেলবো, রাইট? তাহলে যোগফলগুলো বের করি আমরা। এখানে হবে 9, দেন পরেরটায় সাম অফ এফ ডি স্কোয়ারের মান কত হবে? 93, দেন
এফ ডি কিউবে আমাদের যোগফল কত হবে 45, দেন নেক্সট এটাই হবে কত 549। এখন আমরা এটাকে জাস্ট আমাদের হোয়াইট বোর্ডটাতে ওপেন করব। সো আমাদের ফার্স্টে কি বের করতে বলছে কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক। কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক সূত্র আমরা কি জানি, কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক এখানে বিটা 1 ইজ ইকুয়াল টু গড় মাইনাস প্রচুরক ডিভাইডেড বাই পরিমিত ব্যবধান। আচ্ছা, এখানে আমাদের তাহলে কি কি বের করা লাগতেছে, কার্ল পিয়ারসনের বঙ্কিমতাঙ্ক বের করার জন্য আমাদের ফার্স্ট লাগছে গড়, এক্স বার, প্রচুরক, মোড অ্যান্ড পরিমিত ব্যবধান, দ্যাট মিনস সিগমা। আমরা তাহলে এখন এই মানগুলো হচ্ছে যে বের করে ফেলি সামনে থেকে। ফার্স্টে আমরা কি জানি, গড় এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সাম অফ এফ ডি ডিভাইডেড বাই এন ইন্টু এইচ, রাইট? তাহলে এ এর মান কত হবে এখানে, আমরা এই যে 45, কারণ কি এই লাইন বরাবর আমরা ধরছিলাম হচ্ছে যে অ্যাজিওমিনের সারণীর মিডিল ভ্যালু মধ্যবিন্দু হচ্ছে যে 45 প্লাস সাম অফ এফ ডি এর মান 9, আর এন এর মান এখানে কত, এন এর মান হচ্ছে যে 40, মানে মোট গণসংখ্যা এন ইজ ইকুয়াল টু 40 ডিভাইডেড বাই 40 ইন্টু এইচ, এখানে এইচ এর মান কত 10, রাইট? তাহলে 4 10 40, দেন হচ্ছে ক্যালকুলেশন করি 47.25, ওকে। দেন হচ্ছে যে আমরা কি বের করব, আমাদের বের করা হলো গড়। সর্বোচ্চ ভ্যালু কত আছে এখানে, সর্বোচ্চ বড় সংখ্যা আছে হচ্ছে যে 11, সেটাও কিন্তু এই 40 to 50 এই লাইনে ইজ ইকুয়াল টু এখানে হচ্ছে এল প্লাস ডেল ওয়ান ডিভাইডেড বাই ডেল ওয়ান প্লাস ডেল টু ইন্টু এইচ। তাহলে এল এর মান হচ্ছে যে কত মধ্যক শ্রেণীতে, এখানে হচ্ছে যে এল এর মান হচ্ছে যে লোয়ার লিমিট 40 প্লাস ডেল্টা ওয়ানের মান আমি এখানে একটু ফাস্ট যাচ্ছি, আপনারা গড় মধ্য প্রচুরক বের করতে চাই যদি সমস্যা পড়েন, আমাদের গড় মধ্য প্রচুরকের যে ক্লাসটা আছে ওটা একটু দেখবেন প্লিজ। হচ্ছে যে আসবে কত, আসবে হচ্ছে 46.67, ওকে। এখন আমাদের লাস্ট বের করতে হবে হচ্ছে যে পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধানের সূত্র আমরা কি জানি, সিগমা ইজ ইকুয়াল টু রুট ওভার সাম অফ এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস হচ্ছে যে সাম অফ এফ ডি ডিভাইডেড বাই এন তার হোল স্কোয়ার, ওকে। সাম অফ এফ ডি স্কোয়ারের মান কত, সাম অফ এফ ডি স্কোয়ারের মান হচ্ছে যে 93 ডিভাইডেড বাই এন এর মান কত, এন এর মান হচ্ছে যে 40 মাইনাস সাম অফ এফ ডি এর মান কত 9 ডিভাইডেড বাই হচ্ছে 40 এটা হোল স্কোয়ার। তাহলে আসবে হচ্ছে যে কত 15.08। ক্যালকুলেশনটা একটু মিলাই নেবেন, আমার ভুলও থাকতে পারে যেহেতু ফার্স্ট করতেছি। গালপিয়ারসনের বঙ্কিমতাঙ্ক বিটা 1 ইজ ইকুয়াল টু গড় মাইনাস প্রচুরক ডিভাইডেড বাই হচ্ছে যে পরিমিত ব্যবধান, গড়ের মান হচ্ছে যে আমরা পেয়েছি 47.25 মাইনাস প্রচুরক হচ্ছে 46.67 ডিভাইডেড বাই হচ্ছে যে ব্যবধান হচ্ছে যে পরিমিত ব্যবধান 15.08 ইজ ইকুয়াল টু 0.0385। এটা কি, এটা হচ্ছে যে একটা ধনাত্মক সংখ্যা, দ্যাট মিনস আমাদের এখানে বঙ্কিমতা হচ্ছে যে যা একটি ধনাত্মক বঙ্কিমা, ওকে। নেক্সট আমরা কি করব, এখন হচ্ছে যে আমাদের বের করতে হবে হচ্ছে যে বাউলির বঙ্কিমতাঙ্ক। বাউলির বঙ্কিমতাঙ্কের সূত্র আমরা কি জানি, বিটা 1 ইজ ইকুয়াল টু, এটা কিন্তু চতুর্থ থেকে বঙ্কিমতাও মাঝে মাঝে অনেক জায়গায় থাকতে পারে, সো চতুর্থ থেকে বঙ্কিমতা নির্ণয় এবং বাউলির বঙ্কিমতা একই জিনিস, 3 মাইনাস কিউ 1
তাহলে আমাদের এখানে বের করতে হবে হচ্ছে যে ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল অ্যান্ড থার্ড কোয়ার্টাইল। সো কোয়ার্টাইলগুলো আমরা যদি বের করি, কোয়ার্টাইল বের করাটা আমি এখানে দেখাচ্ছি না, আমাদের আগের ভিডিওগুলোতে আপনি দেখতে পারেন যে কিভাবে চতুর্থক নির্ণয় করতে হয়। সো আমাদের এখানে Q1 ইজ ইকুয়াল টু হচ্ছে যে আসবে 37.14, Q2 ইজ ইকুয়াল টু 47.27, Q3 ইজ ইকুয়াল টু 57.78। ওকে, তাহলে আমরা এখন জাস্ট মানটা বসিয়ে দিব। বাউলির বঙ্কিমতাঙ্ক, বাউলির বঙ্কিমতাঙ্ক β1 is equal to 57.78 minus 2 into 47.27 and plus 37.14 divided by হচ্ছে যে 57.78 minus 37.14। এখানে আমাদের ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে যে 0.018। এটা কি? এটা হচ্ছে যে এটা দেন ইকুয়াল 0, মানে হচ্ছে যে ধনাত্মক বঙ্কিম চতুর্থ সারিটি ধনাত্মক বঙ্কিম। নেক্সট আমাদের বলছে হচ্ছে যে প্রথম চারটি কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করো। প্রথম চারটি কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে হবে আমাদের। এখন কিন্তু এই টেবিলটার এই যে FT কিউ FT টু দি পাওয়ার 4 এইগুলো লাগবে। ওকে, দেন আমরা পরিঘাত সেন্ট্রাল মোমেন্টস গুলো বের করতে পারলে দেন হচ্ছে যে স্কিউনেস এবং β1 অর্থাৎ β1 এবং β2টা আমরা বের করতে পারবো, এন্ড তারপরে এই সম্পর্কটা প্রমাণ করতে পারবো। আমরা এখানে সমাধান ফার্স্টে হচ্ছে যে কি করব, ফার্স্টে আমরা অশোধিত পরিঘাতগুলো বের করব। সো অশোধিত পরিঘাতগুলো যদি একটু বের করি, প্রথম চারটি অশোধিত পরিঘাত মিউ1 ড্যাশ অশোধিত, তার জন্য ড্যাশ দিয়ে ইয়ে করতেছি। আমরা জানি কি মূলমাপলি যখন আমরা ইয়ে করতাম তখন আমরা একটা শর্ট সূত্র জানতাম, সি ইন্টু সাম অফ এফআইডিআই ডিভাইডেড বাই এন। এটা হচ্ছে যে কি ফার্স্ট অশোধিত পরিঘাত। এখানে আমাদের সি এর মান কত ছিল? সি এর মান ছিল 10 অ্যান্ড এফআইডিআই এর সাম অফ এফআইডিআই এর মান ছিল 9 ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে যে 40। তাহলে 4, দেন হচ্ছে যে 9কে 4 দিয়ে ভাগ করলে 2.25। ফার্স্ট সেকেন্ডটাতে কি হবে? সেকেন্ডটাতে অ্যাজ ইউজুয়াল সি এর উপর একটা স্কোয়ার হবে এবং গুণ হবে সাম অফ এফআই ডিআই স্কোয়ারের সাথে অ্যান্ড ডিভাইডেড বাই এন। এখানে 10 স্কোয়ার ইন্টু সাম অফ এফআই ডিআই এর ভ্যালু, ডিআই স্কোয়ারের ভ্যালু হচ্ছে 93 ডিভাইডেড বাই 40 ইজ ইকুয়াল টু টার্মে হচ্ছে যে 232.5। দেন মিউ 3 ড্যাশ ইজ ইকুয়াল টু সি কিউব ইন্টু সাম অফ এফআই ডি আই কিউব ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল টু 10 কিউব ইন্টু সাম অফ এফআই ডিআই কিউবের মান হচ্ছে যে 45 ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে যে 40। এটাকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে যে 1125। মিউ 4 ড্যাশ ইজ ইকুয়াল টু সি টু দি পাওয়ার 4 ইন্টু সাম অফ এফআই ডিআই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন। এখানে আসবে হচ্ছে যে 10 টু দি পাওয়ার 4 ইন্টু লাস্ট এফআই ডিআই 549 ডিভাইডেড বাই 40 ইজ ইকুয়াল টু 137.250। ওকে, এখন আমরা এই অশোধিত পরিঘাত থেকে শোধিত পরিঘাতগুলো বের করব। ওকে, এইখানে কিন্তু আমাদের একটু সূত্র মনে রাখতে হবে। আমরা একটা আচ্ছা ফার্স্টটা খুব ইজিলি বের করা যাবে। ফার্স্টটা হচ্ছে যে অলওয়েজ হলে কত? 0। কারণ কি আমরা জানি যে গড় হতে সংখ্যাগুলি ব্যবধানের সমষ্টি 0। সো 0 বাই এনিথিং মিনস 0। এর জন্য ফার্স্ট শোধিত পরিঘাতটা হবে সবসময় 0। দেন মিউ 2 ইজ ইকুয়াল টু কি জানি মিউ 2 স্কোয়ার মাইনাস হচ্ছে যে মিউ 1 স্কোয়ার, সরি এখানে স্কোয়ার হবে না,
মিউ টু এর ভ্যালু হচ্ছে যে 232.5 মাইনাস মিউ ওয়ান স্কোয়ার মিনস হচ্ছে যে 2.25 স্কোয়ার। এখানে তাহলে আসতেছে কত? আসতেছে হচ্ছে যে 227.44। মিউ থ্রি ইজ ইকুয়াল টু, মিউ থ্রি এর সূত্র কি? মিউ থ্রি ড্যাশ মাইনাস 3 মিউ টু ড্যাশ মিউ ওয়ান ড্যাশ 2 ইন্টু মিউ ওয়ান টু দি পাওয়ার 3 is equal to 1125 minus 3 into 2.25 into 2 3 2.5 প্লাস 2 ইন্টু মিউ থ্রি ড্যাশের মান কত? মিউ থ্রি ড্যাশের মান হচ্ছে যে মিউ ওয়ানের মান হচ্ছে যে 2.25 তার কিউব। অ্যান্সারটা আসবে হচ্ছে যে -4421.60। নেক্সট আসতো আমরা মিউ ফোর ইজ ইকুয়াল টু কি জানি? মিউ ফোর ড্যাশ মাইনাস 4 মিউ থ্রি ড্যাশ মিউ ওয়ান ড্যাশ প্লাস 6 মিউ টু ড্যাশ মিউ ওয়ান ড্যাশ মাইনাস 3 মিউ ওয়ান টু দি পাওয়ার 4। এখানে আমরা যদি মানগুলো বসাই 137.250 মিউ ফোর এর ভ্যালু এটা, দেন হচ্ছে যে -4 ইন্টু মিউ থ্রি ড্যাশের ভ্যালু হচ্ছে যে 1125 অ্যান্ড মিউ ওয়ান ড্যাশের ভ্যালু হচ্ছে যে 2.25 প্লাস 6 ইন্টু মিউ টু ড্যাশের মান হচ্ছে যে 232.5 ইন্টু মিউ ওয়ান ড্যাশের মান হচ্ছে 2.25 অ্যান্ড মাইনাস হচ্ছে যে 3 ইন্টু এখানে হচ্ছে যে মিউ ওয়ান মানে হচ্ছে যে 2.25 তার টু দি পাওয়ার 4 অ্যান্ড আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে যে 13411.30। ওকে, আমাদের কিন্তু প্রবলেম এটা সলভ। অ্যান্ড এরপরে আমাদের কি বলছে? এরপরে বলছে বিটা ওয়ান এবং বিটা টু নির্ণয় করতে এবং বিটা ওয়ান এবং বিটা টু এর সম্পর্ক সেটা দেখাতে। এখন তাহলে আমরা কি বের করবো? বিটা ওয়ান ইজ ইকুয়াল টু আমরা কি জানি? মিউ থ্রি স্কোয়ার বাই মিউ টু তার কিউব। তাহলে মিউ থ্রি এর ভ্যালু কত আসছে আমাদের? -421.0, এটাকে স্কোয়ার। অ্যান্ড মিউ টু এর ভ্যালু কত আসছে আমাদের? মিউ টু এর ভ্যালু আসছে 227.44 তার কিউব। এটাকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে যে 0.015 প্রায়। এর হচ্ছে যে এবার বিটা টু ইজ ইকুয়াল টু আমরা কি জানি? মিউ 4/32/22 ইজ ইকুয়াল টু মিউ ফোর এর ভ্যালু হচ্ছে যে আমাদের এখানে 13411.0.3 ডিভাইডেড বাই মিউ টু এর ভ্যালু হচ্ছে যে 227.44 স্কোয়ার। ওকে, এখানে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে যে 2.5925। এটা হচ্ছে যে আমাদের অ্যান্সার। এখন আমরা একটু দেখি, তাহলে আমাদের বিটা ওয়ানের ভ্যালু হচ্ছে যে এটা বিটা ওয়ান, আর বিটা টু এর ভ্যালু হচ্ছে যে এটা। তাহলে আমরা যদি এখন লাস্টেরটা প্রমাণ করি, তাহলে বিটা ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 0.0151 প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু 1.015 আর আমাদের বিটা টু এর ভ্যালু হচ্ছে 2.5925। দ্যাট মিনস এখন যদি আমরা সম্পর্কটা লিখি, এটা কি বড় না? এটা কি বড় না? তাহলে আমরা লিখতে পারি বিটা টু ইজ গ্রেটার দেন বিটা ওয়ান প্লাস ওয়ান। প্রমাণিত। মোটামুটি এই চ্যাপ্টার থেকে এই ধরনের কোশ্চেনই আসে। আর যদি বাইরের কোনো কোশ্চেন আসে, অনেক হার্ড কোশ্চেন আসে, মনে রাখবেন একটা জিনিস, যে এটা হার্ড মিনস সবার জন্য হার্ড,
নট ফর ইউ অনলি। সো ভালো থাকুন, সুস্থ থাকবেন, সকলের পরীক্ষার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।